শিবরাত্রিতে রাজাভাত খাওয়ায় ট্রেন না থামায় ক্ষোভ। রেলের বিরুদ্ধে সরব আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক। ট্রেন না থামায় জয়ন্তী মহাকাল মন্দিরে পৌঁছতে অসুবিধা পুণ্যার্থীদের। তাদের সুবিধার জন্য আলিপুরদুয়ার থেকে 25টি বাস চালাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন। রাজাভাত খাওয়া স্টেশন থেকে কাছে মহাকাল মন্দির। পুণ্যার্থীদের জন্য রাজাভাত খাওয়ায় ট্রেন থামানোর আর্জি জানানো হয়। তবে শিবরাত্রিতে সেই আবেদনের পরও ট্রেন থামেনি, তাই ক্ষোভ। আমাদের এখানে যে ট্রেনগুলো রাজাভাতখাওয়া স্টেশনের উপর দিয়ে যাচ্ছে যাত্রীবাহী ট্রেন, সেগুলোর একটা স্টপেজ দিলে আসাম বিহার থেকেও প্রচুর পুণ্যার্থী এখানে আসেন, ভক্তবৃন্দ, তাদের সুবিধা হতো। ডিআরএম আমাদের মৌখিক আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু বাস্তবে সেটা কার্যকারী হলো না। এর আগে কিন্তু ছিল, কিন্তু এবার কেন সেটা আমরা পেলাম না। রেলের এই সহযোগিতাটা, এটা আমি জানি না, এবং এটা রেল কর্তৃপক্ষই বলতে পারবে। ব্যবসায়ীর বাড়িতে হামলায় গ্রেফতার 2 সিসি ক্যামেরা ফুটেজে চিহ্নিত অভিযুক্ত আর অভিযুক্তদের গ্রেফতার বরানগর থানার। ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ। কথা বলবো, সুবীর প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুবীর, সিসি ক্যামেরা ফুটেজও দর্শকদের দেখাচ্ছি, আবাসনে ঢুকে ব্যবসায়ীকে মার, কারা এরা, কি পরিচয় তাদের? দেখো, এই যে ব্যবসায়ী সুদীপ্ত ঘোষকে বরানগর গোপাললাল ঠাকুর রোডে আবাসনে ঢুকে যে মারধরের ঘটনা, এই ঘটনার সঙ্গে জড়িত দুজনকে কিন্তু পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং মোট 6 জনের নামে পুলিশ গ্রেপ্তার করেছে ব্যবসায়ী সুদীপ্ত ঘোষ। এবং এই দুজনকে আজকে কিন্তু বারাকপুর আদালতে পাঠিয়েছে বরানগর থানা। হেফাজত পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এর সঙ্গে আরো যে চিহ্নকে দেখা যাচ্ছে, অর্পণ নামে যে যুবকের নাম উঠতে আসছে, তাকে মতো গ্রেপ্তার করতে পারেনি। তল্লাশি চালাচ্ছে বরানগর থানার পুলিশ। আচ্ছা, আবাসনে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অভিযোগ নেতার অনুগামীর বিরুদ্ধে। অভিযোগ 1 লক্ষ টাকা তোলা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয় বলে নেতার দলবল, এমনটা অভিযোগ। বরানগর থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী সুদীপ্ত ঘোষ। আমার বাড়িতে আমাকে কদিন ধরেই ফোনে থ্রেট চলছিল। এই শঙ্কর রাউতের এখানকার যে 3টে ছেলে, তার মধ্যে মেন হচ্ছে অর্পণ, ওদের টাকা দিতে হবে বলছিল, আমাকে ক্লাবে আসো। সন্ধ্যেবেলা 8টা, 8:30, 10-15 নাগাদ ফোন করেছে, আমি যেতে রাজি হয়নি বলে ফ্ল্যাটে অন্য লোকের থেকে চাবি খুলিয়ে ফ্ল্যাটের 3 তলায় উঠেছে। তখনই ওরা 4 জন ঢুকে আমাকে বেধড়ক মারধর করে। কিছু না, শঙ্কর রাউত ডাকতে, তুই এক্ষুনি ক্লাবে চল। কিসের জন্য? ওই বারাসাতের বকেয়ার জন্য? না, আমাকে টাকা দিতে হবে 1 লক্ষ টাকা। সুদীপ্ত ঘোষ আইনজীবী দম্পতি, তার সঙ্গে তার কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করে ইন্টেরিয়ার কাজের জন্য টাকা নিয়ে নেয়, কিন্তু কাজটা করছে না। আইনজীবী দম্পতিকে আমার নাম করে ধমকে যে আমরা দাদার লোক, সম্পদের লোক, সম্পদের সঙ্গে থাকি। আমি কালকে সকালবেলা সুদীপ্তকে ফোন করি, সুদীপ্তকে ফোন করে বলি যে তোমার এরকম যদি ঘটনা হয়ে থাকে, তুমি হয় টাকা দিয়ে দাও, নাহলে কাজটা করে নাও, আর ফার্দার কোথাও আমার নামটা তুমি তোলো না, তুমি তো আমার সঙ্গে থাকো না। এবার ও এখন এই ব্যাপারটাকে সম্পূর্ণ একটা মিথ্যে গল্প রচনা করছে। সজল ঘোষ কি করলো সেটা নিয়ে আমি একটু চিন্তিত না। এই যে ঘটনাটা হয়েছে, এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। প্রশাসন মতন কাউকে যদি পায় দোষী, শাস্তি দেবে। আবাসনে ঢুকে ব্যবসায়ীকে মারধরের সরব বিজেপি। সোশ্যাল মিডিয়ায় সিসি ক্যামেরার ফুটেজ পোস্ট বিজেপি নেতা সজল ঘোষের। শঙ্কর রাউত, আপনি যদি গলা অ্যানালিসিস করেন তাহলে বুঝতে পারবেন। এবং শঙ্কর রাউতের ডেরায় টেনে নিয়ে যাওয়া হয়, সেখানে শঙ্কর রাউতের নেতৃত্বকে মারধর করা হয়। আর ব্যবসা করতে গেলে এ রাজ্যে তৃণমূলকে নজরানা না দিয়ে ব্যবসা করা যাবে না। আমি ওসির সাথে কথা বললাম, ওসি বলেছেন আমি মামলা করব, আমি কেস করব। কেস নেবে, গ্রেপ্তার করবে কিনা আমি জানি না। আমরা একটা নির্দিষ্ট সময় দেব, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি গ্রেপ্তার না হয় অপরাধীরা, তারপর আগামী দিন আমরা এখানে রাজ্য স্তরের নেতৃত্বকে নিয়ে এসে এই থানার সামনে আমরা অবরোধ করব। বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ, প্রশাসন দেখছে, মন্তব্য বরানগরের বিধায়কের। যে ভিডিওটা ভাইরাল হয়েছে সকাল থেকে, সেটার কথা বলেন। আমি এখানে শঙ্কর রাউতকে তো দেখিনি কোথাও, প্রথমত। আর দ্বিতীয়ত, যে তৃণমূল কংগ্রেসের নেতা বা কর্মী বা সমর্থক তো সব জায়গাতেই আছে। তো এটা, এই যে বিষয়টা নিয়ে আপনারা কথা বলছেন, এইটার সাথে রাজনৈতিক কোনো কানেকশন নেই। দলের এর সাথে, এই ঘটনার সাথে কোনো কানেকশন নেই। পুলিশ প্রশাসন দেখছে বিষয়টা। যেখানে উনি হেরে গেছেন, সেই বিধানসভাতে বারবার এসে উকিঝুঁকি মারার কোনো প্রয়োজন নেই বলে মনে হয়।